একদম দেখে না না ওরকম কোনো দরকার নেই, একদম এরকম কথা না, আমরা আছি তো, একদমই করবেন না। মানে বাংলার লোক, আপনি পশ্চিমবঙ্গের, আপনার সব ডকুমেন্ট আছে, তাও বলছে বাংলাদেশি। আর এখানে কি বলবো, আমরা যদি এনডিএ লোক হই, এনডিএ তে থাকতে না পারি, এখানে কোনো জায়গায় কাজ করতে না পারি। বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। বাংলা ভাষা বলা নাকি ঘোর অপরাধ। সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা সামনে এসেছে, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য তথা দেশের রাজনীতি মহল। পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠেছে। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় একাধিক পদক্ষেপ আগে গ্রহণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর নির্দেশ মেনে গুরুগ্রামে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। আশ্বাস দিয়ে জানালেন, ভয় পাবেন না, আমরা পাশে আছি। সম্প্রতি গুরুগ্রামে পরিযায়ী শ্রমিকদের দেখা করার পর নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন সাংসদ সামিরুল ইসলাম, যেখানে তিনি বলেছেন, বাংলার শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থার শিকার হচ্ছে। প্রায় 20 থেকে 25 বছর ধরে এই শ্রমিকরাই দেশের মূল ভিত্তি। শুধুমাত্র বাংলায় কথা বলছেন বলে এতদিনকার কর্মক্ষেত্র, পরিবার পরিজনদের নিয়ে আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে তাঁদের। এইসব ক্ষেত্রে বিজেপি বিভাজনের রাজনীতি করছে, এমনই অভিযোগ সামিরুলের। পাশাপাশি সামিরুল ইসলাম আরো বলেছেন, আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করেছি এবং কোনো সমস্যায় পড়লে আমার সঙ্গে যোগাযোগ করতে বলেছি এবং বলেছি ভয় পাবার কোনো কারণ নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় আপনাদের পাশে আছে। বাংলা ও বাঙালিকে ভয় বলেই বিজেপি এমন নোংরা রাজনীতি করছে বলেই অভিযোগ বঙ্গ বিজেপি বিরোধীদের। পাশাপাশি তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, বাংলা বললেই দেশের বৈধ নাগরিকত্ব বাংলাদেশি বলেই তকমা দেওয়া হচ্ছে। আদতে সারা দেশ জুড়ে বাঙালিদেরকে হঠাৎ যে উঠে পড়ে লেগেছে বিজেপি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এর জবাব একমাত্র বাংলার মানুষই দেবে। আপনার বাড়ি কোন জেলা? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। তো আপনি কত বছর ধরে আছেন এখানে? 2 বছর। 2 বছর। তার আগে তো আপনাদের 20-25 বছর ধরে অনেক লোক ছিল, যে এই বস্তি ছিল, সেই কানেকশন এসেছেন আপনারা, তাই তো? সেই কারণে সেখানে কি হয়েছিল এক্স্যাক্টলি বলুন তো? সেখানে হিন্দু মুসলিম মানে বাংলায় কথা বললেই, বাংলায় কথা বললে বলছে তোমরা বাংলাদেশি। বাংলায় কথা বলে সব ডকুমেন্ট দেখা সত্ত্বেও? হ্যাঁ। আপনি তো এসসি কমিউনিটি নাকি? আমি মাত্র এসছি। না, আপনি শিডিউল কাস্ট কমিউনিটি। আমি শিডিউল কাস্ট, মানে বাংলার লোক, আপনি পশ্চিমবঙ্গের, আপনার সব ডকুমেন্ট আছে, তাও বলছে বাংলাদেশি। আর এখানে কি বলছিল যেন মাছ আছে, এখানে মার্কেট বন্ধ, মাছ বন্ধ করে দিয়েছে। 1.5 মাস মতো হয়ে গেল, মাছ মানে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, যাতে পশ্চিমবঙ্গে গিয়ে কাজ করতে পারেন আর আপনাদেরকে সব নিয়ে যাবে। আমরা যদি এনডিএ লোক হই, এনডিএ তে থাকতে না পারি, এখানে কোনো জায়গায় কাজ করতে না পারি। দেখুন, একটা কথা মনে রাখবেন, আপনার যেহেতু সব ডকুমেন্ট আছে, আপনার প্রধানমন্ত্রী যতটা অধিকার আছে ভারতবর্ষে থাকার, আপনারও তারও ততটাই অধিকার আছে। ভয় পাওয়ার তো কিছু নেই, যদি কিছু হয় সঙ্গে সঙ্গে জানাবেন আমাদেরকে। আর আপনারা কি এখনই বাড়ি যেতে চাইছেন না কিছুদিন পর? বাড়িতে যে কি করবো, বাড়িতে আমাদের জমির তার জন্য ভোটে শুনে দিলে আমাদের ভালো। তার জন্য তো আমাদের ফ্যাসিলিটি হতে হবে না। যেটা করছি আমরা, যেটা করছে যে একটা স্কিম তৈরি করছে আপনাদেরকে ওখানে গিয়ে কি কি কাজ করে দেওয়া যায়, এটা স্কিম রেডি করছে। আপনাদেরকে সবকিছু জানানো হবে, ঠিক আছে? আর আপনারা যদি এখনই চলে যেতে চান, তাহলে আমি মানে টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। কোনো অসুবিধা মনে করে নাই, আমার জায়গা জমি বাড়িতে লাগানো আছে, বাড়িতে খাবো কি, বাচ্চাদেরকে খাবো না, তার জন্য কি বলছি, না জব কার্ড সব করে দেওয়া হবে। যা যা আছে সরকারি স্কিম, যা যা এরকম হয় না। আমাদের পশ্চিমবঙ্গে কোনোদিন এরকম করে না, হিন্দু মুসলমান সবাই সমানে আছে, কোই কিছু হয় না। আমার কি পাওয়ার নাই? আমরা কি দেশের বাসিন্দা না? আমার পাওয়ার নাই? কুত্তে রকম দেখে এই নজরে, কুত্তে একদম দেখে। না না ওরকম কোনো দরকার নেই, একদম এরকম কথা না, আমরা আছি তো, একদমই করবেন না, একদমই করবেন না। খারাপ লাগে, খারাপ লাগে না? বাংলাদেশে পড়ে জন্মস্থান আমার বাঙালি, মরবো বাঙালি, বাঙালের মাটি জন্মছি, বাঙালের মাটিতে মরবো। এইখানে বিদেশে পেটে দুঃখে আছে দেখে আমরা কুত্তের মতন আমাকে ভাগায়। কেন কেন ভাগাইবে? আপনার বাড়ি কোচবিহার না? চিন্তা করবেন না, হ্যাঁ আমরা আছি, দিদি আছে, আপনাদেরকে নিজের ব্যবস্থা করছি আমরা।